ভিউয়ার্স, আজকে আমরা শিখব কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কীভাবে কিওয়ার্ড ম্যাট্রিক্স সেট করতে হয় এবং সাথে টাইটেল এসে কীভাবে করতে হয় এবং কন্টেন্ট প্ল্যান কীভাবে আর্টিকেল রাইটারকে প্রোভাইড করতে হবে। ওকে, তো এখন আমরা ভিডিওতে মুভ করি এবং আমার একটা ডক ফাইলে আগেই আমাদের কিওয়ার্ড লিস্ট আলাদা করা ছিল যে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা রিসার্চ করব। তো আমি এখান থেকে একটা স্যাম্পল নিয়ে আমি রিসার্চ করে দেখাচ্ছি যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ওকে, আমরা এটা কপি করি রোটা, দেন আমি আমার এইখানে পেস্ট করলাম। ওকে, এখন আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর কিওয়ার্ডটা পেস্ট করব এবং সার্চ করব। দেন আমরা এখান থেকে 3-4টা ওয়েবসাইট নেব, মোটামুটি ভালো এটা নিব। দেন 3টা নিলাম। দেন তারপর আমরা এখান থেকে ইউআরএলটা কপি করব, এই স্টেপে চলে যাব সাইট এক্সপ্লোরে। দেন আমরা পেস্ট করব লিঙ্কটা এবং প্রিফিক্স মোডে এটাকে এক্সপ্লোর করব। এখন আমরা এখানে অর্গানিক কিওয়ার্ড যা থাকবে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর ভলিউম একটা ক্লিক করে হাই টু লো করে নিব। দেন আমরা কেডিটা ম্যাক্সিমাম 20 সেট করবো, কারণ নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে 20 কেডি ছাড়া কাজ করলে র্যাঙ্ক করার একটু কষ্ট। তো আমরা 20 সেট করব এবং সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ শুরু করবো। এখান থেকে বেশি বেশি ভালো কিওয়ার্ডগুলো অ্যালাইন করে রাখবো, যেগুলো মোস্ট প্রফিটেবল। তো কোন কিওয়ার্ডটা মোস্ট প্রফিটেবল এটা বোঝার জন্য প্রথমে হলো সার্চ ভলিউম, তারপর হলো কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে কিওয়ার্ডের কম্পিটিশন উইটনেস ফাংশন, তারপর হলো কিওয়ার্ড কত স্ট্রং বা কিওয়ার্ডের বাইং পাওয়ার কেমন, এগুলোর উপর এই সব কিছুর উপর ডিপেন্ড করেই কেডি ফিক্স করা হয়। তো এক কথায় শুধু কেডিটা বলতে কম্পিটিশন সব মিলিত সম্মিলিত রূপ। তো কিওয়ার্ড ভলিউম কেডি এগুলো দেখে আমরা নিব। ওকে, আমরা এখন মেন ফাইল ছিল চিপ লাইটস ফ্রম শিকাগো, এখন আমরা সেখান থেকে নিব চিপ লাইটস লাস্ট মিনিট। এটা একটা ভ্যালুয়েবল কিওয়ার্ড এবং এটা বাইং কিওয়ার্ডও হতে পারে, কারণ যখন কেউ লাস্ট মিনিট ফ্লাইট লিখে সার্চ করে তার মানে সে শেষ মুহূর্তের জন্য ইমার্জেন্সি মোমেন্টে কোনো হয়তো ফ্লাইট কিনতে চাচ্ছে বা ফ্লাইট টিকিট কিনতে চাচ্ছে। আমরা সার্চ ভলিউম 500 গুড, কিওয়ার্ড ডিফিকাল্টি 15, এটা আমাদের জন্য ভালো। আমরা ডাটাটা নিব, যাতে আমরা সিপিসিটাও নিয়ে রাখতে পারি। যদি আমাদের ক্লায়েন্ট এসইএম করে বা সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট বা গুগল অ্যাড করে থাকে, তাহলে এটা তার জন্য অনেক ভ্যালু ক্যারি করবে। ওকে, আমরা এটা নিলাম, তবে এটা টেক্সট ফাইলে আমরা এটা রাখলাম। আবার আমরা এইরকম করে পরেরটাতে চলে যাব। ওকে, এখন দেখে আর কি হচ্ছে লাইটস আউট অফ শিকাগো। হ্যাঁ, নিতে পারি আমরা এটা 20 কিওয়ার্ড ডিফিকাল্টি। দেন ফ্লাইট ফ্রম শিকাগো নিতে পারি আমরা এটা। ওকে, দেন ফ্লাইট ডিলস ফ্রম শিকাগো, চিপ ফ্লাইট ফ্রম শিকাগো। হ্যাঁ, এগুলো ভ্যালি কিওয়ার্ড। ফ্লাইটস ফ্রম শিকাগো, ভ্যাকেশন ডিলস ফ্রম শিকাগো। ওকে, এটা যারা সাধারণত ভ্যাকেশন ট্রাভেল করে তাদের টার্গেটেড কিওয়ার্ড থাকে, এটা নিতে পারে। কারণ যারা ভ্যাকেশন প্ল্যান করে তারা অবশ্যই কারো না কারো কাছ থেকে টিকিট সেল করবে বা ভিজিট করবে। শিকাগো ট্রাভেল ডিলস, হ্যাঁ, যারা ট্রাভেলার তারা এই কিওয়ার্ড লিখে সার্চ করে থাকে। কিওয়ার্ড ডিফিকাল্টি 13। ওকে, আচ্ছা, আমরা এরকম করে কিওয়ার্ডগুলো নিব। কিওয়ার্ডগুলো নেওয়ার পর এভাবে আমরা এখানে টোটাল আমাদের 154টা কিওয়ার্ড আছে, এগুলো থেকে ফিল্টার করে আস্তে আস্তে নিব। অথবা আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এক্সপোর্ট করে ডাউনলোড করে দেন এটাকে আমরা কাজ করতে পারি। ওকে, আমরা ডাউনলোড করলাম, যেহেতু আমি আলাদা করে নিয়েছি, এটাকে আমরা একটা অ্যালাইন করে নেই। কিওয়ার্ডটাকে আমরা শুধু সার্চ ভলিউম, দেন হলো কিওয়ার্ড ডিফিকাল্টি আর সিপিসিটা রাখবো। সিপিসিটা শুধুমাত্র আমাদের অ্যাড, যদি ক্লায়েন্ট অ্যাড দিয়ে থাকে সেই সুবিধাটা আমরা আলাদা করে রাখছি।
ক্লায়েন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট সে কী চাচ্ছে। তারপর আমরা কিওয়ার্ড আইডিয়াস এখানে আছে, এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, ব্যাস আমাদের কাজ শেষ। এরকম করে আমরা প্রতিটা কিওয়ার্ড থেকে এরকম করে কিওয়ার্ড আইডিয়াস জেনারেট করব। তো আমরা এই তো একটা নিলাম প্রথমে, তো সেকেন্ড স্টেপটা চেক করি যে আসলে কী অবস্থা। সেকেন্ড ইউআরএল যেটা সেটা চেক করবে একইভাবে সেম উপায়। তো শেখাটা মোটামুটি 234 কিওয়ার্ড দেখে নেই, চিপ প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে চিপেস্ট প্ল্যাটফর্ম শিখে। হয়তো কিছু নিউ কিওয়ার্ড পাবো আমরা খুঁজে, বাট যখন আমরা একটা ওয়েবসাইট থেকে কিওয়ার্ডগুলো আলাদা করে নিব তখন 4-5টা ওয়েবসাইট যদি সব খুঁজে নাও দেখবেন হয়তো 2-3টা নিউ কিওয়ার্ড হয়তো পেয়ে যাবেন। এই দেখেন এখানে 142টা কিওয়ার্ডে সে র্যাঙ্কে আছে। এই দেখেন লাস্ট মিনিট ফিল্ড আমরা সেই কিওয়ার্ডটা নিয়েছিলাম। ওকে, চিপ প্লাস সেট আপ শিখে। তো এটা আমাদের আর দরকার নেই, আমরা পরবর্তীতে দেখি যে এটারও এরকম এটা ইউআরএলটা নেই যে এইরকম আসলে সার্চ করলাম। এটা অর্গানিক কিওয়ার্ড 3, তো দেখি কোন 3টা কিওয়ার্ডে সে র্যাঙ্ক করে আছে। 3টা কিওয়ার্ড 3টা কান্ট্রিতে র্যাঙ্ক করে আছে। ওকে, শিকাগো চিপ প্লাস সে ইউকেতে র্যাঙ্ক করছে, সে কিন্তু ইউএসএতে র্যাঙ্ক করে নাই। তো এই কিওয়ার্ডটা আসলে আমাদের দরকার নেই, আমরা যা পেয়েছি আমাদের জন্য না, তো এইভাবে আমরা করতে পারি। আর একটা উপায় আছে আমাদের, এই সিস্টেমটা হলো এসিআরপি থেকে সার্চ ইঞ্জিন এসিআরপি রিপোর্ট, এসিআরপি চেক করে মানে গুগলের র্যাঙ্কটা থেকে কিওয়ার্ড অ্যানালাইসিস করা, যে কম্পিটিটর আমাদের কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করা আছে, সেই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো কি না ইত্যাদি জানার জন্য এই সিস্টেম। আরেকটা মেথড আছে, সেইটা আমি করব যে এই স্ট্র্যাফের কিওয়ার্ড এক্সপ্লোর অপশনে যাব, আমাদের মেইন প্যারেন্ট কিওয়ার্ডটা নিয়ে নেই, দেন আমরা এখানে এটা লিখে কিওয়ার্ড লিস্ট থাকবে এবং সার্চ করব। দেখুন বুঝছেন, কিওয়ার্ড ডিফিকাল্টি 19, ইউজার সার্চ দিলাম 11,000, গ্লোবাল সার্চ করলাম 11কে, আদার্স দেখে তখন সার্চ হয় না, সিপিসি এত। ওকে, দেন আমরা একটু নিচে যাব, গিয়ে দেখবো যে হ্যাঁ দেখেন এখানে কী কী লিখে মানুষ সার্চ করে সেম আইটেমে, জি প্লাস ফ্রম মায়ামি টু শিকাগো, এগুলো আমাদের কাছে ভ্যালুয়েবল বা কোশ্চেন এফএকিউ, অনেক সময় ওয়েবসাইটে আমাদের এফএকিউ অ্যাড করতে থাকে, এখান থেকে আপনি কোশ্চেন নিতে পারেন বা কোনো পয়েন্ট নিতে পারেন, এফএকিউ হিসেবে নিতে পারেন। তারপরে দেখেন অলসো র্যাঙ্ক ফর এয়ারপোর্ট, ফ্লাইট টু শিকাগো। ওকে, এগুলো আমরা ইউজ করতে পারি যদি আমাদের মনে হয় যেগুলো খুব ভ্যালুয়েবল। তারপর নিউলি ডিসকভার্ড কিছু নিউ কিওয়ার্ড যেগুলো হয়তো ট্রেন্ড হতে পারে, চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো টু বাহামাস, ইটিসি এরকম কিওয়ার্ড। এই দেখেন নিচে আছে এসিআরপিটা, এসিআরপি পজিশন দেখেন লাস্ট 6 মাসে এটা স্টাবেল ছিল মোটামুটি। ওকে, কারা কারা র্যাঙ্ক করে আছে সেগুলো দেখতে পারবেন। এই যে ওয়েবসাইটগুলো আমাদের টপ র্যাঙ্কিংয়ে আছে, এখানে দেখতে পারবো যে কে কিসের জন্য র্যাঙ্ক করেছে, ওয়েবসাইট সব ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে। ওকে, এখন 10টা রিপোর্ট আমরা দেখতে পারবো। এখন আমরা আসি মেইন কথায় যে আমরা কিওয়ার্ড একটা নিলাম, এখন কিওয়ার্ড আইডিয়াস। ওকে, এখানে অল কিওয়ার্ড আইডিয়াসটা আমরা চেক করবো যে এরকম এই কিওয়ার্ডের আর কী কী কিওয়ার্ড আইডিয়াস থাকতে পারে। তো মোটামুটি 6000 কিওয়ার্ড আইডিয়াস পাওয়া গেল। আমরা আমাদের হাই টু লো করে দিই, সরি এটা উল্টো হয়ে গেছে, হাই টু লো, ক্রেডিটটা 20 সেট করে দিই ম্যাক্স। তারপর আমাদের 2000 কিওয়ার্ড মিনিমাম সার্চ ভলিউম সেট করে দিই, এখানে আমরা 250। এখানে আমাদের 173টা কিওয়ার্ড পাওয়া গেল। তো এখান থেকে আমরা বেছে বেছে ভালো কিছু কিওয়ার্ড নিব। দেখেন সবই কিন্তু মোটামুটি সার্চ ভলিউম ভালোই আছে, 1K, মানে এখানে 250 কম সার্চ ভলিউম কোনো কিওয়ার্ডেরই নেই, আর কিওয়ার্ড ডিফিকাল্টিও কম, প্লাস হলো ক্লিক্সগুলোও খারাপ না, ক্লিক্স ভালো আছে, অর্গানিক ক্লিক 47, পেইড ক্লিক্স 53। এখন আমরা এটাকে এক্সপোর্ট করে রিপোর্টটাকে সেখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে নেব। ওকে, তো আমরা আরেকটু দেখবো ফ্যারেজ মেস, এক্স্যাক্টলি কিওয়ার্ড ম্যাচ যে কিওয়ার্ডগুলো আছে সেটা দেখবো। ফ্যারেজ মেস সেখান থেকে এরকম মোটামুটি 1528টা কিওয়ার্ড পাওয়া গেল। চিপ প্ল্যাটফর্ম শিকাগো, চিপ প্ল্যাটফর্ম শিকাগো তো অস্টিন। ওকে, এখান থেকে আমরা আমাদের ফিল্টারটা অ্যাড করব, কিওয়ার্ড ডিফিকাল্টি ম্যাক্স 20 দিব। এখানে ভলিউম দেওয়ার দরকার নেই, যেহেতু মোটে 261টা কিওয়ার্ড বের হয়ে গেছে, আমরা ভলিউমটা দিলাম না। আমাদের কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। আরেকটা হলো
এই কিওয়ার্ড ছাড়াও এই টাইপের টপিকে আর কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করা আছে সেটা চেক করার জন্য এটাকে অলসো র্যাঙ্ক ফর একটা অপশন আছে। সেই অলসো র্যাঙ্ক ফরে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আর কোন ধরনের এই মানে সেম ক্যাটাগরি কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে কোন কোন ওয়েবসাইট। তো আমরা প্রথমে কিওয়ার্ড ফিল্টার নেই, কারণ আমরা 64 ক্রেডিট কিওয়ার্ড নিয়ে কখনোই কাজ করে র্যাঙ্ক করাতে পারবো না একটা নতুন ওয়েবসাইট, বা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে আমাদের কাজ করতে হলে লো ডিফিকাল্টি এবং লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। মিনিমাম সার্চ ভলিউম দেখবো 250, এখানে 155টা কিওয়ার্ড পাওয়া গেছে। চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো, তারপর ফ্লাইটস ফ্রম শিকাগো টু মায়ামি, শিকাগো টু মায়ামি ফ্লাইটস টু লন্ডন ফ্রম শিকাগো। দেখেন এটা কিওয়ার্ড ইফেক্টগুলো মাত্র 3, বাট সার্চ ভলিউম 1.8K। এটা অনেক আমাদের জন্য। চিপেস্ট ফ্লাইট ফ্রম শিকাগো, এরকম ফ্লাইটস ফ্রম শিকাগো টু লন্ডন, ইউনাইটেড টার্মিনাল ওহারে, তারপর সি ফ্লাইটস টু টরন্টো, এরকম আদারও কিওয়ার্ডস আমরা পাবো। সেখান থেকে আমরা রিপোর্টটা ডাউনলোড করে অথবা এখান থেকে কপি করে সেই শিটে রেখে আমরা এই রিপোর্টটাই কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকবো। ওকে, এই গেল আমাদের কিওয়ার্ড এক্সপ্লোরের মাধ্যমে। এখন মেইন কথা যেটা, আমি কেন এসিআরপি থেকে নিলাম আর কেন কিওয়ার্ড এক্সপ্লোর, এই দুটা থেকে কেন নিলাম, কারণ হলো কি আমরা যখন এই স্টেপকে নিয়ে আমরা কোনো সময় এই স্টেপ আসলে অফিসিয়াল যেটা সেই ওই স্টেপটা আসলে নিতে পারি না, কারণ আমাদের অফিসিয়াল যে স্টেপটা সেটার মান্থলি প্রাইস প্রায় $99, সেটা আমাদের কারোর পক্ষে নতুনদের পক্ষে নেওয়া পসিবল না। আমরা করে কি আমাদের কিছু গ্রুপ বাই টুলস আছে সেখান থেকে নেই, সেখান থেকে নিয়ে আমরা 700-800 টাকা 1000 টাকার মধ্যে হয়তো এই স্টেপ পেয়ে যাই। তো সেইখানে আমাদের একটা কিওয়ার্ড এক্সপ্লোর এই সিস্টেমটা একটা লিমিটেশন থাকে। দেখুন আপনি যখন এখানে কিওয়ার্ড এক্সপ্লোরে ক্লিক করবেন তখন দেখবেন আপনার এইখানে এটা লিমিটেশন থাকে যে আপনি কয়টা কিওয়ার্ড সর্বোচ্চ একদিনে ইউজ করতে পারবেন। ওকে, তখন আপনি এর জন্য আমাদের এখানে লিমিটেশন থাকে 10টা বা 7টা। তো এখন আমাদের কাজের প্রেশার যদি বেশি থাকে বা আমাদের ক্লায়েন্ট যদি হঠাৎ করে রিপোর্ট দিতে হয় আমাদের কিওয়ার্ড 10, 20টা, 30টা হয়ে গেল, তখন আমরা কী করবো, ওগুলো রিসার্চ করবো না। তখন আমরা হলো এই কিওয়ার্ডটা লিখে এসিআরপির মাধ্যমে সেম কিওয়ার্ডগুলো আমরা বের করতে পারবো। দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধু হলো আমাদের এখানে লিমিটেশনগুলো কম, তাই আমরা ডাইরেক্টলি কাজ করবো না। মানে এরকম কাজ খুব কম করব যখন আমাদের বেশি প্রয়োজন হবে, বাট আমরা এরকম করলেও আমরা 90 থেকে 98% অ্যাকুরেট রেজাল্ট পাবো। আর এসিআরপি থেকে ডাটাটা নিলে আরও কিছু সুবিধা আছে, সেগুলো হলো আমরা বুঝতে পারবো যে কম্পিটিটরসরা কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করেছে এবং তারা কোন কোন কিওয়ার্ড টার্গেট করতেছে, সেটা আমরা আবার এইখান থেকে অতটা ভালো বুঝতে পারবো না। আর সাথে সাথে কম্পিটিটর অবস্থা কি সেটাও আমরা বুঝতে পারবো, অর্গানিক ট্রাফিক, অর্গানিক সার্চ, ইডিসিটিসি, এইগুলো আমাদের কিওয়ার্ড রিসার্চের করবো। তো এরপর আমাদের সিলেবাসে কী আছে, কিওয়ার্ড ম্যাট্রিক্স। আচ্ছা, কিওয়ার্ড ম্যাট্রিক্স কি সেটা আমি আগের দিনই বুঝিয়েছি যে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডের মধ্যে আমরা যদি চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো, এখন আমি তো ইচ্ছা করলে একটা আর্টিকেল এরকম লিখতে পারবো না যে চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো, তাহলে তো গুগল আমাদের সেটাকে স্থান ধরে যে এরকম করে আমরা লিখতে পারবো না। এরকম লিখে আসলে আমরা র্যাঙ্ক হয়তো ধরতে পারবো কিছুদিনের জন্য, বাট গুগল সেটাকে পেনাল্টি দেবে। আবার আরেকটা কথা, কিওয়ার্ড ডেনসিটি নামে একটা কথা আছে। আমরা একটা 1000 ওয়ার্ডের আর্টিকেলে সর্বোচ্চ হলে 2 থেকে 4 বার একটা এক্স্যাক্ট ম্যাচের কিওয়ার্ড ইউজ করতে পারবো। ওকে, এখন আমরা যদি এই কিওয়ার্ডটা একটা 1000 ওয়ার্ড আর্টিকেলে লিখি তাহলে আমরা এই কিওয়ার্ডটা মাত্র একবারই ইউজ করতে পারবো। মানে এই এক্স্যাক্ট ম্যাচের কিওয়ার্ডটা 2 থেকে 4 বার 1000 ওয়ার্ড আর্টিকেল ইউজ করতে পারবো। কিন্তু শুধু এই কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি, অন্য কোনো কিওয়ার্ড ইউজ না করি, তাহলে আমাদের এইটার সার্চ ভলিউম আছে 11000। এখন এটা দিয়ে আমরা কাজ করে যে র্যাঙ্ক করবো এটার কোনো গ্যারান্টিও নাই। তা আমরা যদি এই সমস্ত কিওয়ার্ডগুলো একসাথে ব্যবহার করি, একটা কিওয়ার্ড না টার্গেট করে আমরা যদি সবগুলো কিওয়ার্ডে একটা আর্টিকেলের মধ্যে রাখার চেষ্টা করি স্মার্টলি, এবং একসাথে মাল্টিপল কিওয়ার্ড, এই সবগুলো কিওয়ার্ড আমরা রাখি, যে এভাবে আমরা একটা সবগুলো কিওয়ার্ড আমরা স্মার্টলি একটা আর্টিকেল ইউজ করবো। যেমন ধরেন চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো, এই ডু ইউ ওয়ান্ট টু লাস্ট মিনিট চিপ ফ্লাইট, যেমন দেখি ডু ইউ না লিখে আর ইউ লুকিং ফর লিখি, ওকে, স্মার্টভাবে আর ইউ লুকিং ফর লাস্ট মিনিট cheap flights from Chicago. Okay, cheap
international flights from Chicago. Okay, then you can visit us etc এটা আমরা লিখলাম। আবার তারপর আমরা এটা লিখলাম যে আর ইউ এ traveler looking for the best travel deals from Chicago, okay, বা ট্রাভেল ডিলস বা ভ্যাকেশন ডিলস। তো এইভাবে আমরা দেখেন এই একটা লাইনের মধ্যে আমরা কতগুলো কিওয়ার্ড ইউজ করলাম। দেখেন যে চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো, এই কিওয়ার্ডটা আমরা ইউজ করলাম, চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো একটা কিওয়ার্ড। লাস্ট মিনিট ফ্লাইট ফ্রম শিকাগো, দেখেন লাস্ট মিনিট ফ্লাইটস ফ্রম শিকাগো, দুইটা কিওয়ার্ড ইউজ করলাম। চিপ ফ্লাইটস আউট অফ শিকাগো এটা আমরা ইউজ করতে পারলাম না, ফ্লাইটস ফ্রম শিকাগো দেখেন ইউজ করেছে এটা, ফ্লাইটস ফ্রম শিকাগো। চিপ ইন্টারন্যাশনাল ফ্লাইটস, এই দেখেন চিপ ইন্টারন্যাশনাল ফ্লাইটস আমরা কিওয়ার্ডটা ইউজ করেছি। আমরা ট্রাভেল ডিলস, এই দেখেন ট্রাভেল ডিলস ফ্রম শিকাগো এই কিওয়ার্ডটা ইউজ করছি। দেখেন আমরা এতগুলো কিওয়ার্ড শুধুমাত্র চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো না লিখে দুইটা লাইনের মধ্যে আমরা স্মার্টলি এতগুলো কিওয়ার্ড ইউজ করেছি। ওকে, তো এইভাবে আমরা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেলে যদি 1000 এতগুলো কিওয়ার্ড টার্গেট করে আমরা লিখি, আর্টিকেল লিখে, তাহলে সেই আর্টিকেলটা আরও এনরিচ হবে, ইনফরমেটিভ হবে। আর গুগল সবসময় চায় সবসময় ইনফরমেটিভ আর্টিকেলটা র্যাঙ্ক করুক। কোনো রকম প্রমোশনাল বা বিজনেস কিওয়ার্ড তারা আসলে প্রিফার করে না। ইউজারদের জন্য যেটা ভ্যালু ক্রিয়েট করে বা ইউজার স্যাটিসফ্যাকশন আসে ইউজার, সেইটা তারা ব্যবহার করে। তো আমরা এভাবে ইউজ করলে একটু র্যাঙ্ক ধরতে সহজ হয়। আর সব থেকে বড় কথা হলো দেখেন এইখানে একটা কিওয়ার্ড সার্চ দিলাম 11,000, এখানে দেখুন 500, 450, 350, 250, 200। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টিও কম। তো আমরা যদি শুধু এইটা টার্গেট করতাম যে হ্যাঁ 11,000 সার্চ বলতে পাচ্ছি, বাট 17 কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানে অনেকই কম্পিটিশন আছে, তারাও তো র্যাঙ্ক করে আছে। কিন্তু আমরা যখনই এতগুলো কিওয়ার্ড একসাথে ফেস করে টার্গেট করবো, তখন দেখেন 11,000 সাথে কত যোগ হবে, 500, 1000, 1450, দেন হলো 1800, 2050 হলো 2250। দেখেন আপনি এই 11,000-এর সাথে আরও এক্সট্রা সার্চ বললাম পেলেন 2250, তার মানে 13,250 সার্চ বলে আপনি অলরেডি গ্যাদার করে ফেলেন। এবং আপনার যে একটা সিঙ্গেল ফেজ থেকে টার্গেটটা এটা স্প্রেড হয়ে গেল, মাল্টিপল টার্গেট হয়ে গেল। এবং আপনার এই দেখেন এই 11,000 কিওয়ার্ড আপনি হয়তো প্রথম র্যাঙ্ক করবেন না প্রথম 2 মাস বা 3 মাসে, কিন্তু এই ছোটো ছোটো 500, 450, 200, 350, 200, 250 এই কিওয়ার্ডগুলো আপনি একটু তাড়াতাড়ি র্যাঙ্ক করবেন এগুলোর তুলনায়। যখন এইগুলো থেকে র্যাঙ্ক করে আপনার আর্টিকেলে ভিজিটার পাবেন, তখন গুগল মনে করবে হ্যাঁ যে আপনার ওয়েবসাইটটা ভালো এবং ভিজিটারও উপকৃত হচ্ছে, তখন আপনাকে এই কিওয়ার্ডও আস্তে আস্তে সে পজিশন দেওয়া শুরু করবে। ওকে, এই হলো আসলে আমাদের কিওয়ার্ড ম্যাট্রিক্স। ওকে, দেন আমরা টাইটেল এসিওটা একটু দেখি। টাইটেল এসিওটা একটা কিওয়ার্ড ম্যাট্রিক্সের মতো, যে আমরা এখানে দেখলাম যে চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো। ওকে, চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো, তো চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো টু এনিওয়ে ফ্রম 38, এটা আমরা কপি করলাম, পেস্ট করলাম। দেন আমরা চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো, ওকে, আমরা ডোমেইন নামটা নেব না, ট্রিপ অ্যাডভাইসর হলো ডোমেইন নেম। ওকে, আমরা জাস্ট এখান থেকে টাইটেলটা নেব, তাহলে টাইটেলটা আসলে কি। দেন হলো চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো এনিওয়ে, এই 3টা কিওয়ার্ড নিলাম। ওকে, এখন আমি এমনভাবে একটা টাইটেল লিখব যাতে আমার এই 3টা টাইটেল কি ফোকাসে থাকে। ওকে, এখন আমরা লিখব চিপ ফ্লাইটস, আমরা এগুলো সবগুলো কপি করি ফ্রম 38, আমরা এটাকে কপি করে নিলাম। চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো টু এনিওয়ে বাই চিপ ফ্লাইটস ফ্রম by cheap flights from by cheap flights, কপি করি, from anywhere of Chicago at, এটা ছোট আছে,
35 to $38 দেখেন buy cheap flights from anywhere of Chicago at এত প্রাইস দেখো চিপ ফ্লাইটস এটা আছে শিকাগো কথাটা আছে এনিহোয়ার কথাটা আছে দেখেন আমি তিনটা টাইটেলের কিছু ভিন্ন ভিন্ন ইনফরমেশন একত্র করে একটা স্মার্ট টাইটেল তৈরি করলাম বাই চিপ ফ্লাইটস ফ্রম এনিহোয়ার অফ শিকাগো অ্যাট এত প্রাইস এটা প্রাইস রেঞ্জে দিলাম দেখো 35 ছিল তবে এটা প্রাইস রেঞ্জ দিলাম যে এত থেকে এতর মধ্যে ওকে দেন আমাদের হয়তো ডোমেন নামটা থাকবে এটা আলাদা এক্সটেনশন যে হ্যাঁ আমাদের ডোমেনটা থাকবে যে আবার xyj.com আমাদের ডোমেনের নাম এরকম হয়তো থাকবে ওকে এটা এখন আসলে টাইটেল এসিওর বেসিকটা আর এছাড়া আমরা এই একটা ওয়েবসাইট দেখেন আমি একটা ওপেন করি একটা ওয়েবসাইট ওপেন করলাম তো আমরা এসইও কোয়াক নামে একটা গুগল এক্সটেনশন আছে এসইও কোয়াক এই গুগল এক্সটেনশন এটা আমরা ইনস্টল করে নিব ওকে জাস্ট একটা এখানে করে এরকম আসলে এখানে আমার এখানে অ্যাড করা আছে তাদের রিমুভার্সে এখানে অ্যাড করে নেব ওকে অ্যাড করে নিলে একটা ওয়েবসাইটে ঢুকলাম এখন ওয়েবসাইটে ইনফরমেশনটা আমরা দেখতে পারবো দেখেন এইখানে ক্লিক করব আমরা পেজ ইনফোতে ক্লিক করব দেখেন এইখানে টাইটেলটা কি আছে সে মেটা কিওয়ার্ড ইউজ করছে কিনা সে মেটা ডেসক্রিপশন ইউজ করছে কিনা কি ইউজ করছে সেটা দেখতে পারবো ইটিসি যেটা আমরা নর্মালি হয়তো দেখতে পারতাম না তো এসইও কোয়াকটা অ্যাড করে নেব এবং এইটাই হলো আসলে কিওয়ার্ড ম্যাট্রিক্স এবং কিওয়ার্ড মানে টাইটেল এসইও এলো এইভাবেই টাইটেল এসইও করতে হয় বাট এটা বেসিক লেভেল আমরা আস্তে আস্তে আরও অ্যাডভান্স লেভেলে যাব ওকে এখন আমরা চলে আসি কন্টেন্ট প্ল্যানে ঠিক আছে কন্টেন্ট প্ল্যান কি আমরা আর্টিকেল রাইটারকে কীভাবে কন্টেন্ট প্ল্যান দেবো আর্টিকেল রাইটারকে আমাদের জন্য রিসার্চ করবে সেই কন্টেন্ট প্ল্যান দিয়ে আমাকে দেবে তাহলে আমি বুঝবো কীভাবে যে আর্টিকেল রাইটার আসলে কন্টেন্ট প্ল্যানটা কীভাবে দিয়েছে ভালো না খারাপ না আমার কিওয়ার্ডগুলো ফুলফিল করছে কি না বা কন্টেন্টের ডিমান্ডটা কী কারণ আর্টিকেল রাইটার তার মতো রিসার্চ করতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু আমরা যদি রিসার্চ প্ল্যানটা আমাদের তরফ থেকে দিই তাহলে আমরা তো নিশ্চিন্ত যে কীভাবে আমরা রিসার্চ করবো বা আমাদের ডিপেন্ড মতো আর্টিকেলটা লিখবে আমাদের ডিমান্ড মতো তো আমরা এই কাজ করবো একটা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে দেন হলো আমি SEMrush যাব SEMrush গিয়ে আমি এসইও কন্টেন্ট টেমপ্লেট এখানে ক্লিক এটা ওপেনে ব্যাকগ্রাউন্ড দেবো আর টপিক রিসার্চ তো এই দুটো ওপেন করবো দেন আমরা এইখান থেকে আমাদের এই চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো এটা আমরা নিয়ে এখানে সার্চ করব ইউনাইটেড স্টেট থাকবে এবং এখানে দেখেন এটা আমরা অলরেডি লিখেছিলাম এটা কন্টেন্ট টেমপ্লেট তো এটা আমরা ক্লিক করব ভিউ এসইও টেমপ্লেট ওকে দেখেন আমরা যখন এখানে কিওয়ার্ড লিখে সার্চ করছি তখন এই দেখেন আমাদের সাজেস্ট করছে যে কী দরকার কারা টপ 10-এর মধ্যে মানে এসইআরপিতে আছে দেন হলো কী এলএসআই কিওয়ার্ড আমরা অ্যাড করব এখানে সার্চ ইঞ্জিন চিপ ফ্লাইটস ফ্রম টাম্পা ফাইন্ড চিপ ফ্লাইটস ওকে দেন হলো আমরা কি আমাদের ব্যাকলিঙ্ক কোথা থেকে নিয়ে গেছে এবং আমাদের আর্টিকেল রিডেবিলিটি কত হতে হবে 50 আর্টিকেল টেক্সট লেন্থ কত হবে 973 তো আমরা এরকম একটা মনে করেন আমরা একটা শিট নিব এখানে তো অনেকগুলো শিট আছে একটা শিট নিলাম তো শিট নিয়ে এখানে লিখব যে টপিক দেন হলো আমরা লিখব কিওয়ার্ডস দেন আমরা লিখব হলো যে আমাদের এফএকিউ সরি আর্টিকেল রিডেবিলিটি মিনিমাম কত হতে হবে দেন আমরা কি লিখব লেন্থ আর্টিকেল লেন্থ স্পেলিংটা ভুল লিখেছি আর্টিকেল লেন্থ ওকে দেন আমরা লিখব হলো এফএকিউ আমরা সাথে এফএকিউটা অ্যাড করব ওকে যাতে আমাদের রাইটারকে সুবিধা হয় বা সুযোগ বুঝেছিনি তিনি যাতে কমপ্লিট ইসের মধ্যে এটা বসাতে পারে তো আমরা এখানে টপিকটা লিখব চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো আমরা এখান থেকে যেগুলো পেয়েছিলাম সেই কিওয়ার্ডগুলো আমরা লিখে দেবো যে আমাদের এই কিওয়ার্ডগুলো থাকতে হবে
রাখবো। দেন এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড পেয়েছি, সার্চ ইঞ্জিন, এগুলো আমরা নিব। এখানে এই টপিকে অনেকগুলো কম দেখাচ্ছে, বাট নর্মালি এখানে অনেক বেশি কিওয়ার্ড দেখায়। ওকে, দেন আমরা এটা নিয়ে এখানে আরও কিছু কিওয়ার্ড অ্যাড করে দেব। ডান। দেন আর্টিকেল রিডেবিলিটি আমাদের এখানে কত বলছিল, 50% 50% না 60 করে দেবো, তো আমরা কম্পিটিটর থেকে আর একটু আগাই থাকি। দেন আমাদের আর্টিকেল লেন্থ ছিল 973, আমরা এটা 1000 লিখবো, তো একটু আগাই থাকালে ওদের থেকে 1000 ওয়ার্ডস। ওকে, এখন আমরা আসি এফএকিউতে, কিছু এফএকিউ অ্যাড করব। এফএকিউতে আসলে একটা ওয়েবসাইটে এফএকিউটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইনফরমেটিভ করে এফএকিউ আর্টিকেলটাকে, এটা অ্যাড করতে পারলে ভালোই হয় আসলে। দেখেন এখানে আমাদের টপিক রিসার্চে যখন আমরা টপিক রিসার্চ করলাম, তখন আমাদের হলো এখান থেকে এই এসএমআরএসে কিছু টপ কোশ্চেন, গুগলে কোন 10টা কোশ্চেন বেশি লিখে সার্চ করে, সেই 10টা কোশ্চেন আমাদের এখানে দিয়েছে। তো আমরা সেই 10টা কোশ্চেন নিব এবং তার মধ্যে যেটা ভ্যালুয়েবল সেটা আমরা নিব। ঝামেলা হচ্ছে কপি করতে। ওকে, আমি কপি করলাম, পেস্ট করে দেখি, একটু পরে দেখি কোন 10টা ভালো। হাউ টু গেট চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো টু লস অ্যাঞ্জেলস, ওকে এটা আমরা নিব। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যারাইভ শিকাগো টু, ওকে এটা আমরা নিব। হোয়াই ডিড নট সাউথ ইস্ট এয়ারলাইন্স ফ্লাই টু শিকাগো ও হিয়ার, ওকে এটা আমরা নিব। হাউ ক্যান আই গেট চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো, এটা আমরা নিব। দেন হাউ টু গেট চিপ ফ্লাইটস টু আটলান্টা, যেহেতু আমাদের এটা কিওয়ার্ড না, যেহেতু আমাদের এটা মানে শিকাগোর সাথে নয়, তো আমরা এটা বাদ দিয়ে দেবো। হাউ টু গেট চিপ ফ্লাইটস ফ্রম শিকাগো টু, হ্যাঁ এটা আমরা নিব। হাউ টু গেট চিপ ফ্লাইটস টু শিকাগো, আচ্ছা এটা আমার দরকার নেই, এটা আমরা বাদ দিয়ে দিই। হোয়াট আর দ্য বেস্ট ফ্লাইট বুকিং হ্যাকস, ওকে এটা আমরা নিব না, এটা আসলে এফএকিউর মধ্যে পড়ে না। হোয়াই আর দেয়ার নো ডিফারেন্ট ফ্লাইটস বিটুইন SF1 LGA, হোয়াট ইজ দ্য ফ্লাইট টাইম ফ্রম শিকাগো অ্যান্ড লাস ভেগাস, ওকে আমরা এই কয়টা প্রশ্ন দিলাম। আর্টিকেলটাকে আর একটু ইনফরমেটিভ করার জন্য আমরা কপি করলাম, দেন আমরা এখানে এফএকিউ সেক্টরে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের পেস্ট করা হয়ে গেছে। আমরা এটাকে একটু সুন্দর দেখানোর জন্য এখন এটাকে একটু কালার করে দিব, হলুদ কালার করে দিলাম। এবার এইরকম একটা আমরা এরকম টপিক থাকবে বা এরকম কিওয়ার্ড রিসার্চ থেকে আমরা এরকম কিওয়ার্ড আলাদা করে দিব, আর্টিকেল রিডেবিলিটি সেট করবো, লেন্থ সেট করবো এবং এফএকিউগুলো সেট করে আমরা আর্টিকেল রাইটারকে দিয়ে দেবো যে এগুলো তুমি আমাদের লিখে তুমি আমাকে এই কিওয়ার্ডটা প্রোভাইড করবে। ওকে, দেন আমরা হলো সে যখন আর্টিকেল রাইটার আমাদের যখন এটা প্রোভাইড করবে আর্টিকেল, আমরা ধরেন আমরা আমি এখানে আসলে ওই ডাটাগুলো সব কপি করে দিয়েছি, আমি একটু কপি করি। একটা আর্টিকেল ওপেন করে নেই, একটু নিচ থেকে নেই। আর্টিকেল আছে কি, হ্যাঁ কিছু আর্টিকেল রয়েছে। আচ্ছা আমরা এতটুকু কপি করি, বেশি না, আমরা এতটুকু কপি করলাম। ধরেন আমাদের আর্টিকেল রাইটার এই আর্টিকেলটা আমাদের লিখে দিল যে ভাই এই আমি আর্টিকেলটা লিখছি। এখন আমরা এটা চেক করবো কীভাবে, সে এত কিছু ঠিকমতো করছে কিনা বা সব ঠিক আছে কিনা। তো তার জন্য আমরা এই এসইও কন্টেন্ট টেমপ্লেটে দেখেন এইখানে রিয়েল টাইম কন্টেন্ট চেক টাইম একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এই আর্টিকেলটা পেস্ট করব। দেখেন আর্টিকেল পেস্ট করবো, দেখেন কত দেখাচ্ছে পুর। এক হলো আর্টিকেল লেন্থ হতো আর এসইওতে কী কী টার্গেট কিওয়ার্ড ছিল সেগুলো কি ফিল আপ করতে পারছে, হ্যাঁ একটা ফিল আপ করছে। তার জন্য আসলে আমাদের এখানে পোর্ট দেখাইছে। তো এইভাবে আমরা আর্টিকেলটাকে চেক করব যে এখানে যত স্কোর মোটামুটি আসবে ততই ভালো। তবে স্ট্যান্ডার্ড স্কোর হলো 6.5 থেকে 7, 7.5, 8 খুব বেস্ট স্কোর। এরকম করে আমরা আর্টিকেলটা চেক করবো রাইটার থেকে। ওকে, তো এই হলো আমাদের কন্টেন্ট প্ল্যান আজকের আমাদের ক্লাসের যা যা সিলেবাসে ছিল, যে কি রিসার্চ সাইডের কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়, কিওয়ার্ড ম্যাট্রিক্স কী এবং টাইটেল এসইও কী, এগুলো কীভাবে কাজ করে, কন্টেন্ট প্ল্যান কীভাবে রাইটারকে দিতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা শিখবো কীভাবে গুগল ট্রেন্ডসটা দিয়ে কীভাবে কিওয়ার্ড ডাটা অ্যানালাইসিস করব এবং কম্পিউটার অ্যানালাইসিস। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, ভালো থাকবেন।